বাবু তুই তো আমি না বাবু আমার প্রেমে যাচ্ছে চাইও না আমরা ভিউয়ার জানতে চাই কেমন লাগছে এবার বন্ধ হয়ে যাবে বাবু আরে কি দারুণ নৃত্য করছে না আমি এখন এই সবজি বাজারে আছি। আমাদের খুব নামকরা দোকান আশিসের দোকানে আমি এখন সবজি বাজার করবো। করার পরেই এই নতুন বাজার থেকে আমি এই নতুন বাজারে মাছের বাজারে যাব। খোকা কোথায় গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল সব? সকাল 8টা বেজে গেল, এখন এক কাপ চা পাইনি। খোকা ঘুম থেকে উঠলি? ওট 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 খোকা, খোকা বৌমা কোথায় গেল? সারা শব্দ নেই কেন কারো? কি ব্যাপার? ছাদে যাব? না না না, ছাদে যাবে কেন এখন? কোথায় গেল খোকা? বৌমা দেখি, বাইরের দিকে তাকিয়ে দেখি। না, বাইরেও তো কাউকে দেখছি না। তাহলে এই ভোরবেলায় সব কি নাম কীর্তন করতে গেল? একটু চা পাবো? জালি বাজার কাঁকড়া না না, জালি বাজার ভিডিও দেখলাম, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন বাজারে মেকআপ করব আমি করে আমাদের যে আপনারা যে দেখতে পারেন এই নতুন নতুন রেসিপি এখান থেকে আমরা। ঠিক আছে ঠিক আছে, এখন আমি এখান থেকে ঠিক আম বাবা বাবা পাকলে খুব মিষ্টি, খুব মিষ্টি। আরে কি করে বোঝাবো, আপনারা না খেলে তো বুঝতে পারবেন না। হ্যাঁ, এত সুন্দর পাকাম যখন আমরা পাকবে না, হ্যাঁ আর মাত্র 1 মাসের মধ্যে পাকবে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের জন্য বৌমা, বৌমা, খোকা, খোকা, ও বৌমা কোথায় গেল? খোকা, সন্ধে হয়ে গেল, বলেছি আমার 5:30টার মধ্যে চা দেবে, কেউ চা দেয় না। 7টা বাজতে চললো, সন্ধে হয়ে গেল, কোথায় সব কি করছে কে জানে। বৌমা, ও বৌমা। ও দাদু, চিৎকার করছো কেন? কি হলো দাদু, চিৎকার করছো কেন? আরে চিৎকার করছি কোথায়, তোর বাবা মা কি করছে? বাবা মা ব্যস্ত আছে। ব্যস্ত আছে? কি মহান কাজ করছে এত যে ব্যস্ত আছে? ব্লগ করছে, ব্লগ। কি করছে? ব্লগ করছে। ব্লগ করছে? সেটা আবার কি জিনিস? আরে দাদু, ব্লগ করলে অনেক পয়সা আসে। ওরা ব্লগের মধ্যে রোজ যেটা করে ওটাই দেখায়, রান্না বান্না যা খাচ্ছে করছে, ওটাতেই নাকি অনেক পয়সা আসে। এ ওই সকালবেলা সেই মুরগির চামড়া টামড়াগুলো নিয়ে এসে কি সব রাঁধছিল ওইগুলো? আরে ওটা দাদু, ওটা তো রং চং করে লোকদের দেখানোর জন্য খাবার। বাবা তো হোটেল থেকে খাবার এনেছে। ও, আমরা তাহলে হোটেলের খাবার খাই, তাহলে বাড়ির খাবার? বাড়ির খাবার ব্লগে ওই হোটেল থেকে এনে হালকা রান্না চাড়া করে দেখিয়ে আমাদেরকে খাওয়ায়। আসলে ওটা রান্না একটুই করে, বাস হোটেল থেকে এনে রেখেছে, আবার ওটাই আবার ব্লগে দেখায়। আরে দাদু দাদু, ওটা বুঝবে না, অনেক হাই লেভেলের ব্যাপার আছে। হাই লেভেল? এটা কোথায় দেখায়? আরে ওটার একটা চ্যানেল আছে, আলাদা করে একটা চ্যানেল, ওটা মোবাইলে দেখতে পারে লোকরা। ও তাই বুঝি? কি সব কারবার করে রেখেছে বলতো সবাই। কি হচ্ছে, চাটা খাবো কখন? 5:30 থেকে 7টা বেজে গেল এখন। চা না? হ্যাঁ। এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর আমি যে আপনাদের প্রথম যে নিবেদনটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একরকম চিকেনেরই একটা রেসিপি, কিন্তু ওইটা হলো আপনাদের ওই সময় করেছি আমি। আর এখন আরেকটা রেসিপি দেখাবো।
আর আমাদের চ্যানেলটা আপনারা তো জানেন, আমাদের চ্যানেলটার নাম হচ্ছে হচপচ ব্লগ। সবার মনে আছে তো? হ্যালো, তারপরে শুনুন, এখন এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ি, আমার বাড়ি এই তো এইখানেই, একদম বিডি রোডের সংলগ্ন এলাকায়। তা আপনারা যদি আসতে চান আসতে পারবেন, যে কোনো ব্যারাকপুরগামী বাস ধরে চলে আসতে পারবেন। হ্যাঁ, এবার দেখছেন এই যে আউটসাইড, হ্যাঁ এই দেখুন আমাদের সামনেই মাঠ, বাচ্চারা খেলাধুলা করে, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারাও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি হ্যাঁ, তো যা বলছিলাম, পেটটা আবার ব্যথা করছে। হ্যাঁ ঠিক আছে, খাদ্য পড়ে গেছে তো, গরম পড়েছে, হ্যাঁ গরম পড়েছে তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন থেকে রাখলাম, টাটা 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 টাটা। বাবু বাবু বাবু, এই রে বাবা আমায় ডাকছে, আমি যাই। হ্যাঁ শোন, চার খবরটা বল, চাটা বল। লক করছে, কিরকম ব্যাপার? লক করছে, সব করছে, চাটাও না আবার ব্লক হয়ে যায়। বাবু বাবু বাবু, হ্যাঁ বাবা। মোবাইলটা ধর, আমার পেয়ে গেছে, কি পেয়েছে? পটি। বাবা ওটাই তো রে, পুরো ভারতবর্ষের ব্লগে পটি দেখায়নি, ওটাই তো বলছি, লোকরা এটাই দেখবে, তুমি ওটাই তো বলছি, পুরো ভারতবর্ষে কেউ দেখেনি পটি করা, পটি পুরো ব্লগ বানাবো আমরা আমাদের। আচ্ছা এটা বলুন, আপনার ভিউয়ার দেখতে চাই, আপনার কেমন অনুভূতি হচ্ছে বলুন। অনুমতি তোর বাবার নাম বলে যাবে, তোর আমার বাবার নাম ওরা জানতে চায় না, আমি বলছি এখন কোন পজিশনে আছে, আমার কেমন লাগছে বলুন না। তোকে কিন্তু আমার পিছনে দেবো। আরে কিন্তু আপনার ভিউয়ার দেখতে কিন্তু এবারে কিন্তু ওরে বাবা, আরে সুন্দর অ্যাক্টিং করতে, আমি বলছি তুমি তো বলিউডে অ্যাক্টরের চেয়ে ভালো অ্যাক্টিং করছো। হলিউডের একটা আমার বেরিয়ে যাচ্ছে। বলাই উচিত না। আরে আরে কি দারুণ। বাবু তুই আরে না আমি বুঝতে চাইও না, আমার ভিউয়ার জানতে চাই কেমন লাগছে। আরে কি দারুণ নৃত্য করছে না, এটা গেলে পটে না, আমরা এরকমই দেখতে চাই, এই নৃত্যটা কেউ পারে না। গন্ধ বেরিয়ে যাবে, আমাকে খেতে দে। গন্ধ এই জন্য করতে হবে, আমি গন্ধ বেরোবে। আচ্ছা আপনার একটা ভিউয়ার জানতে চাই কালকে উনি কি খেয়েছেন যে এরকম অবস্থা হচ্ছে আপনার? হ্যাঁ আমি এখন কিছু বলতে পারছি না, সব ভুলে গেছি। আমি ভুলে গেলাম কি করে? আপনার তো পটি চাপলে আপনার কি পরিস্থিতি একটু বলুন লোক। আরে দেখুন আমার বাবার অবস্থাটা দেখুন, এটা আর কোনো চ্যানেল দেখাবে না, কারণ এগুলো সেন্সরড হয়। আমি বলছি আচ্ছা বাবা বলো না আপনার কেমন লাগছে, এটাই কেমন পরিস্থিতি হচ্ছে বলুন। ওরে আমার অবস্থা, আমি আমার বাবার নাম বলে গেছি, আমাকে যেতে দে নাহলে পড়ে যাবে। দেখুন এখন বন্ধ করতে বলছে, বন্ধ করলে গন্ধ বেরোবে, বা বন্ধ করে দিলে আরোই গন্ধ বেরোবে। আপনি কেন এরকম করছেন? আপনি আচ্ছা একটু ভিউয়ার জানতে চাই তার আগে আপনি কি খেয়েছেন? হোটেল থেকে অর্ডার করেন বাড়ি খাবার, আপনি কি খেয়েছেন বলুন বলুন। আমি আপনি তোর কি- বাবার মাথা খেয়েছি। তোমার মাথা জ্যান্ত আছে, আপনি যাচ্ছেন না। বাবা ঢোকাচ্ছে কেন? বলছি তোমার ম্যারাথনে জিতে যাবে ফার্স্ট প্রাইজ। বাবা আমি বলছি তুমি সব ম্যারাথন জিততে, আমি বলে দিচ্ছি। ওকে মেরে যাবে, তত্ত্ব করে দেবো। আরে ডক্টর ছাড়, তুমি এখন খেতেও পারবে না, যা তোমার অবস্থা। বাবা কি দৌড়াচ্ছে, বাবা তুমি এখন সব ম্যারাথন জিতবে। এখন তোকে মেরে তত্ত্ব করে দেবো আমি। আরে ডক্টর ছাড়ো, দাদাগুলি চলে গেল, এবার কি করবে কি? আচ্ছা একটা ভালো সলিউশন বলবো বাবা। আরে আপনি দেখুন বাবার অবস্থা, আপনি বুঝতে পারছেন না বাবার কত দুঃখ ব্যথা হচ্ছে, ওখানে যা ব্যথা হচ্ছে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। আরে বাবা কি ব্যথা হচ্ছে দেখছো, এরকম ব্যথা আপনি কি কোনো সময় বুঝতে পারবেন না। বাবার এখন বুকে ব্যথা হচ্ছে, ওখানে ব্যথা হচ্ছে, আমি বলতে পারছি না। আপনাদের কেমন হচ্ছে আপনি কমেন্ট করুন প্লিজ বলুন। আরে বাবা একটা তুমি রেসে জিততে পারলে না, ব্লগটা কি ভাইরাল আমি বলে দিই। তোর বুড়োকে নিকচিক করেছে। ও বাবা, আরে বেশি লাফালাফি করো না বাবা, তুমি বুঝছো না প্রবলেমটা, তুই নিজেই নিজেকে আরো দুঃখতে দিচ্ছ। টাটা বাবা। এই ওই আরে দাঁড়া, আমাকে মার দিলে।
তো আজকের মতো ব্লগ এখানেই সমাধিস্থ, কারণ বাবার পটিও সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরম অবস্থায় জীবনে পড়বেন না।